সংসদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে সংক্রান্ত প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহমুদুল হাসানের সঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহমুদুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি, এবং সেই সাথে জানাবেন নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? প্রশাসনের দিক থেকে কোনো তৎপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আর মাত্র একটি দিন পরে সেই মহেন্দ্রক্ষণ। 17 বছর পর গণতন্ত্রের পথে হাঁটবে বাংলাদেশ। যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু আগামীকাল শপথ নেবেন, এবং 1200 দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে আমার পেছনে যে সংসদ ভবনটি রয়েছে সেখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হবে। শুরুতেই সকালের যে আনুষ্ঠানিকতা সেটি একটু জানাতে চাই আমি। সকাল 10টার সময় এই সংসদ ভবনের ভেতরে অবস্থিত যে শপথ কক্ষটি রয়েছে সেখানে শুরুতেই সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল বিএনপি তারা কিন্তু শপথ নেবে, এবং এই শপথটি পরিচালনা করবে সংসদ সচিবালয়। এবং সেখান থেকেই বিএনপির শপথ শেষ হলে তারা তাদের নেতা নির্বাচিত করবেন, এবং পরবর্তীতে দ্বিতীয় দল যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দল যারা রয়েছে এবং স্বতন্ত্র যারা রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। এটি গেল সকালের অংশ। এরপরে যিনি সংসদ নেতা নির্বাচিত হবেন তাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন মহামান্য রাষ্ট্রপতি, এবং বিকেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে বিকেলে শপথ নেবেন, এবং তার সাথে তার মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শপথ নেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে পুরো এলাকাটি ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন গেটে তারা অবস্থান নিয়েছেন, এবং ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে কিন্তু নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। এবং আমরা জানি যে শুধুমাত্র দেশের নয় বিদেশি মেহমানরা এখানে আসবেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেবেন। সব মিলে সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে, এবং বিকালের যে আয়োজনটি রয়েছে মন্ত্রী পরিষদের শপথ, প্রধানমন্ত্রীর শপথ সেটি পরিচালনা করবে মন্ত্রী পরিষদ বিভাগ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিকেল 4টার সময় এই আয়োজনটি অনুষ্ঠিত হবে, এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে সামনের যে অংশটি দেখা যাচ্ছে সেখানেই কিন্তু এই আয়োজনটি করা হবে। এবং রীতিনীতি ভেঙে এর আগে যেভাবে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবার কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে। স্বাধীনতার পরে প্রথম কোনো সরকার গঠিত হচ্ছে এই সংসদ ভবনে শপথ নিয়ে। এর আগে আমরা ইতিহাসের পাতায় দেখেছি শুধুমাত্র 71 সালে যে মেহেরপুরের মুজিবনগর যে সরকারটি গঠিত হয়েছিল সেটি কিন্তু বঙ্গভবনের বাইরে এই শপথটি অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া যতগুলো শপথ বাংলাদেশে হয়েছে সবগুলোতেই এটি বঙ্গভবনে হয়েছে, এবং আমরা দেখেছি যে সংসদ সদস্যদের শপথ পাঠ করাতেন স্পিকার কিংবা ডেপুটি স্পিকার, কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতি, যে কারণে কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন সকালবেলা যে সংসদ সদস্যদের যে শপথ অনুষ্ঠান সেখানে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার, এবং বিকেলে যথানিয়মেই মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু এই শপথটি তিনি পড়াবেন। সব মিলে প্রস্তুত করা হয়েছে এই সংসদ ভবনকে, এবং যেহেতু 5ই আগস্টের পরে সংসদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামতের কাজ করা হয়েছে, এবং আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত যারা রয়েছেন তারাও তদারকি করছেন। এবং যে আয়োজনটি করা হচ্ছে সেটিতে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি অতিথি অনেকে এর মধ্যে দেশে এসে পৌঁছেছেন, অনেকেই হয়তো বা বিকেল সন্ধ্যার পরে আসবেন এবং কালকে এই আয়োজনে যুক্ত হবেন। এবং কালকে লাখো মানুষের অবস্থান কিন্তু হবে এই জাতীয় সংসদের সামনে। 17 বছর পরে গণতান্ত্রিক ধারায় ফিরছে বাংলাদেশ। 5ই আগস্টের রক্তস্নাত পথ বেয়ে যে নতুন সূর্যোদয় হয়েছে, যে সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে দেশে, জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরাই সংসদে বসবেন, সংসদ পরিচালনা করবেন, এই দৃশ্যটি দেখার জন্য মানুষের আগ্রহ রয়েছে। আজকেও আমরা সকাল থেকে দেখেছি অসংখ্য মানুষ কিন্তু সংসদ ভবনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছেন, এবং তারা কি ঘটনা ঘটছে, কবে এই শপথ অনুষ্ঠানটি এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছেন। আমরা রয়েছি এখানে, যদি সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সিনিয়র কেউ যদি এখানে আসেন বা বিএনপির পক্ষ থেকে যদি কেউ আসেন তারা কি ভাবছেন বা তাদের কি পরিকল্পনা রয়েছে সেগুলো কিন্তু আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জানাতে পারবো। রৌফ, মাহমুদ, আপনাকে ধন্যবাদ।